খেলতে শুরু করেছেন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন, বাজারে নতুন টাকা আসছে না, কিন্তু লেনদেন বাড়ছে এবং খেলোয়াড়রা অসৎভাবে শেয়ারের দাম বাড়ানোর চেষ্টা করছেন। তাই বাজারের এই ঊর্ধ্বগতি খারাপ। এটিএন বাংলাকে তিনি এসব কথা বলেন। গোলাম পারভেজের রিপোর্ট। টাকার লেনদেন কম হলেও বুধবার পুঁজিবাজারের ইতিহাসে সবচেয়ে বেশি শেয়ার হাতবদল হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে 263টি কোম্পানির মোট 20,83,40,000-এরও বেশি শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। মঙ্গলবার এই হাতবদলের পরিমাণ ছিল 18,28,88,000-এরও বেশি। একদিনে প্রায় 2 কোটি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের হাতবদল বেড়েছে। 27 জুন থেকে 14 জুলাই এই 14 দিনের একদিন বাদে প্রতিদিনই সূচক বেড়েছে। বাজারের এই পরিস্থিতিতে মোটেও খুশি নন অর্থমন্ত্রী। তিনি বলেন, পুরনো খেলোয়াড়রা আবার খেলতে শুরু করেছে। বাজারের এরকম যে বাড়া, এটা আমি পছন্দ করি না। এটা তো খারাপ, এবং এটাতে ইউ সি অ্যানাদার থিং, একটি নতুন পয়সা কিন্তু বাজারে আসে নাই। সুতরাং এই ব্যাটার ওনারা এই যে এখন যারা করছেন, ওনারা ধরে বসে রয়েছিলেন এতদিন পয়সা। ইট ইজ দি ওল্ড প্লেয়ার্স প্লেয়িং ইট, ওই পকেট থেকে বের করেছেন, দ্যাটস অল। এবং তাদের উদ্দেশ্য খারাপ। তাদের উদ্দেশ্য খারাপ হলো তারা এই সুযোগে চায় যে খুব যদি একটা উঁচাতে নিয়ে যেতে পারে, তাহলে তাদের ওই যে ফিক্সড প্রাইসে যেসব করা হয়েছে, দে ক্যান ইনসিস্ট অন ইট। 101 টাকা 10 টাকার শেয়ার 180 টাকা, ভেরি ডিসঅনেস্ট, সরি। এদিকে শিগগিরই সরকারি মালিকানার কোম্পানিগুলো শেয়ার বাজারে ছাড়তে 13 জুলাই অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে চিঠি দিয়েছে। এতে 6টি মন্ত্রণালয়ের মালিকানায় থাকা 23টি প্রতিষ্ঠানের শেয়ার পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্ত হতে বলা হয়েছে। অর্থমন্ত্রী জানিয়েছেন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বেসরকারি খাতের কোম্পানি তালিকাভুক্ত করতে নতুন বুক বিল্ডিং পদ্ধতির নীতিমালা চূড়ান্ত করেছে। এটার উপর ডিসিশন নিতে নিতে মাসের শেষের দিকে চলে যাবে, তারপরেই হবে। গোলাম পারভেজ,